ডিমের রেসিপি তো অনেক করেছেন, কিন্তু এইভাবে হাতে মেখে একবার ডিমের ভুনা করলে মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে। এতটাই খেতে সুস্বাদু। আর এটা ভাত, রুটি, পোলাও, পরোটা যা দিয়ে খাবেন তাই দিয়ে কিন্তু জমে একেবারে ক্ষীর। নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সামনে তুলে ধরেছি হাতে মেখে দুর্দান্ত স্বাদের ডিমের ভুনা রেসিপি। আর এটা খেতেও যেরকম ভালো, বানানোটাও কিন্তু খুব সহজ। আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। এখানে 5খানা ডিম সেদ্ধ করতে দিয়েছি। এবার ডিমগুলো ছাড়িয়ে ভালো করে কাট লাগিয়ে নেব, যাতে ভিতরে লবণ এবং ঝাল খুব ভালোভাবে ঢুকে যায়। সব ডিম এক এক করে এইভাবে কাট লাগিয়ে নেব। ডিমগুলো কাট লাগানো হয়ে গেছে। এবারে আর কি লাগছে একবার দেখে নিই। এখানে নিয়েছি 2খানা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে নিয়েছি, আর নিয়েছি 4টে লঙ্কা, একটু আদা, রসুন এবং 2খানা বড় বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি। এবার করে নিতে হবে একটা মশলা। তার জন্য প্রথমে লঙ্কা, রসুন এবং আদাটা দেব। এরপরে দেব গোটা গরম মশলা, 3খানা এলাচ, অল্প একটুখানি দারচিনি এবং লবঙ্গ, আর দিয়ে দেবো অল্প একটুখানি জয়িত্রী, আর দিয়ে দেবো 1 চামচ মতো সাদা সর্ষে, আর দেবো 1 চামচ পোস্ত। 1 চামচই দেবো, তার বেশি নয়। এবার একটু কাজু এবং একটু আমন্ড দেবো। আর যেহেতু সর্ষে দেওয়া আছে ওই জন্য একটু লবণ দেবো, না হলে তেতো হয়ে যাবে। আর অল্প একটুখানি মিষ্টির জন্য একটা বাতাসা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো অল্প একটুখানি জল দিয়ে এটা মিহি করে পেস্ট করে এক সাইডে রেখে দেবো। এবার নিয়ে নিলাম একটা কড়াই। এবার এর মধ্যে দিয়ে দেবো 5 চামচ মতো টক দই, অর্থাৎ হাফ বাটি। এবার টক দইয়ের মধ্যে একে একে ড্রাই স্পাইস দিয়ে দেবো। প্রথমে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, আর লাস্ট দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য। এবার এটাকে দিয়ে একটা চামচের সাহায্যে ভালো করে মেখে নিতে হবে একসঙ্গে। এই মাখার কাজটা খুব ভালোভাবে করতে হবে, ভালো করে মাখতে হবে। এবার মাখা হয়ে গেলে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা দেওয়ার পরে এবার যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো। এবার মশলাটা দেওয়ার পরে মিক্সির বাটিটা ধুয়ে অল্প একটুখানি জল দিয়ে দিলাম, কারণ জল এই তরকারিটায় যাবে না, এইটুকুই জল যাবে। এবার দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ। দেওয়ার পরে এবার এটাকে ভালো করে মেখে নেব, যাতে মশলা, পেঁয়াজ এবং টক দই খুব ভালোভাবে মিশে যায়। ভালোভাবে মাখা হয়ে গেছে। এবারে দেবো 3 চামচ মতো সর্ষের তেল। আর এই রান্নাটায় অবশ্যই সর্ষের তেল ব্যবহার করবেন। এবার সর্ষের তেল দেওয়ার পরে এটাকে আবার ভালো করে মেখে নেব। ডিমের তরকারি তো অনেক খেয়েছেন, এইভাবে হাতে মেখে একবার যদি ডিম ভুনা খাওয়ার স্বাদ মুখে লেগে যায় তখন কিন্তু এর পিছু ছাড়বেন না। এবার ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলো আমি ভাজবো না, কাঁচা ডিমে দেব। ডিমগুলো দেওয়ার পরে এবার এটাকে ভালো করে আবার মেখে নেব। মাখা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো একটা তেজপাতা ছিঁড়ে দিলাম, দিয়ে দেবো অল্প একটুখানি গোটা জিরে, আর দিয়ে দেবো একটা এলাচ এবং কয়েকটা লবঙ্গ একটু থেতো করে এর মধ্যে দিয়ে দেবো। এবার এটাকে আবার একটুখানি চামচ দিয়ে মেখে নেব। এবার এটা মাখা হয়ে গেলে এটা মোটামুটি 10 থেকে 15 মিনিট এটা রেস্টে রেখে দেবো ম্যারিনেশনের জন্য, যাতে প্রত্যেকটা মশলা ওর ভিতরে ঢোকে। 15 মিনিট পর ফিরে আসলাম। গ্যাসটাকে জ্বালিয়ে দিয়েছি এবং এটা লো টু মিডিয়াম ফ্লেমে মোটামুটি এখন 5 থেকে 7 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে দেবো। কোনোভাবে হাই রাখবেন না। 7 মিনিট পর ফিরে আসছি। 7 মিনিট হয়ে গেছে, তরকারিটা ফুটেও গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আলতো হাতে নাড়তে হবে, আর গ্যাসের ফ্লেমটা এখন লো করে দিতে হবে, আর হালকা হাতে একটুখানি নেড়ে দিতে হবে কিছুক্ষণ পর পর, যাতে নিচে না লেগে যায়। কারণ এই রান্নাটায় জল আর কিন্তু নতুন করে ব্যবহার হবে না, এই জলেই এটা রান্না হবে।
যেহেতু ভুনা সেহেতু আর জল লাগবে না। এবার খানিকটা কষিয়ে নিয়ে দিয়ে দেবো যে টমেটোটা কেটে রেখেছিলাম সেটা। এবার টমেটোটা দেওয়ার পরে আবার একটুখানি নাড়াচাড়া দিয়ে নেব। দেওয়ার পরে এটা ঢেকে দেবো মোটামুটি 6 থেকে 7 মিনিটের জন্য লো ফ্লেমে। এবার এটা ঢাকা দিয়ে দেবো। 7 মিনিট পর ফিরে আসলাম। এবার তরকারিটা ততক্ষণ কষাতে হবে যতক্ষণ তেলটা সেপারেট না হয়ে যাচ্ছে। আর গ্যাসের ফ্লেম লোয়ে রেখেছি। খানিকক্ষণ পর পর একটু করে নেড়ে দিতে হবে যাতে কোনোভাবে নিচে না লেগে যায়। আর কারা কারা আপনারা এরকম ডিমের ভুনা খেতে ভালোবাসেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এবার দিয়ে দেবো 2 চামচ মতো গুঁড়ো দুধ। আপনার কাছে যে দুধটা আছে সেটাই দিয়ে দেবেন। এবার গুঁড়ো দুধ দেওয়ার পরে এটা আবার আলতো হাতে একটুখানি নাড়তে হবে। এবার আলতো হাতেই নাড়বেন। অলরেডি একটা ডিম কিন্তু আমার এখানে ভেঙে গেছে নাড়তে গিয়ে, হালকা হাতে নেড়ে দিতে হবে। এবার দিয়ে মোটামুটি 5 থেকে 7 মিনিটের জন্য এটা আবার ঢাকা দিয়ে দেবো। 7 মিনিট পর ফিরে আসলাম। এবার তেলটা কিন্তু সেপারেট হতে শুরু করে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর অসম্ভব ভালো খেতে হয়। আপনি যতক্ষণ না করবেন ততক্ষণ এর টেস্টটা বুঝতে পারবেন না যে হাতে মেখে এরকম ডিমের ভুনা কত স্বাদ হয়। এবার উপর থেকে দিয়ে দিলাম একটু ধনেপাতা আর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। এবার দেওয়ার পরে এটা আরও মোটামুটি 5 মিনিট এটা রান্না করব। আর এটা আমরা খেয়েছিলাম পরোটা দিয়ে, অসম্ভব ভালো খেতে লাগছিল। আর শুধু পরোটা কেন, লুচি, রুটি, ভাত কিংবা পোলাওয়ের সাথে কিংবা রাইসের সাথেও ভীষণ এটা ভালো যায়। আর তরকারিটা তেলটা কিন্তু সেপারেশন হতে শুরু করেছে। আর দেখে বুঝতেই পাচ্ছেন এটা কীরকম খেতে হতে চলেছে। আর এইভাবে রান্না করলে যিনি ডিম ভালোবাসেন না তিনিও কিন্তু 2টো রুটি কিংবা 1 গাল ভাত ধরেই খাবেন। এবার তরকারিটা কিন্তু আমাদের প্রায় হয়ে এসছে। এবার সব শেষে দিয়ে দেবো 1 চামচ গাওয়া ঘি, অল্প করেই দেব। এবার ঘিটা দেওয়ার পরে আর 2 থেকে 3 মিনিট এটা একটুখানি নাড়াচাড়া দিয়ে নেব। হালকা কিন্তু কড়াইয়ের সাথে লাগতে শুরু করেছে। এটা কিন্তু আর কোনোভাবেই বেশি আর রান্না করা যাবে না। এটা আমাদের এখন কমপ্লিট হয়ে গেছে। এবার হলো গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। এবার ভাত কিংবা রুটি আপনার যা দিয়ে মন চায় তাই দিয়ে পরিবেশন করুন এরকম দুর্দান্ত স্বাদের হাতে মেখে ডিমের ভুনা। আর ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। তাহলে আজ চলি, ভালো থাকবেন।